এই গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুশন নুপুর ব্লগস। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও খুব খুব ভালো আছি। তো আজকে নতুন একটি ব্লগ, নতুন একটি ভিডিও তোমাদেরকে ওয়েলকাম। তো সবাইকে গুড মর্নিং। প্রথমে এখন মর্নিং না, যেহেতু কেন প্রায় 11টা বাজে। মানে একটু ঘুম থেকে উঠতে লেট হয়েছে, কালকে লেটে ঘুমিয়েছিলাম, যেই কারণে একটু ঘুম থেকে উঠতে লেট হয়েছে, তার জন্য তোমাদেরকে বলছি গুড মর্নিং। তো আজকে হচ্ছে সানডে। গুড মর্নিং। আর ঘুম থেকে উঠে আমি ফ্রেশ হয়ে নিয়েছি, মুখ টুক ধুয়ে একদম ফ্রেশ হয়ে নিয়েছি। এখন ঘরের অনেক কাজ আছে, কাজে হাত দেবো, কাজগুলো করব। প্রথমত গরমের জন্য কিচ্ছু ভাল লাগছে না, কেন প্রায় এখানে 43-44-এ উঠে যাচ্ছে, বুঝতেই পারছো। আর কারা কারা কোথা থেকে ভিডিওটা দেখছো, তাদের ওখানে কতটা গরম সেটা অবশ্যই কমেন্টে জানিও। আমাদের এখানে তো প্রায় 43। আর দেখতে পাচ্ছ গরমের সারা মুখে দেখো র্যাশ বেরিয়ে গেছে, সারা মুখে র্যাশ বেরোচ্ছে, কারণ প্রচণ্ড পরিমাণে গরম। আর এখন তো কোথাও ঘর দিয়েও বেরোচ্ছি না, ঘরে থেকেই সারা মুখে কিন্তু র্যাশ বেরোচ্ছে, হাতে র্যাশ বেরোচ্ছে, কারণ এই গরমের জন্য যেহেতু। আর এই গরমে সত্যি ইচ্ছা করছে না কোনো কাজ করতে, না পাচ্ছে শুতে, না পাচ্ছে বসতে, কেন প্রচণ্ড পরিমাণে গরম। তো এই গরমে বন্ধুরা কারা কেমন আছো অবশ্যই কমেন্টে বলো যে কেমন আছো। আমি তো খুব খারাপ আছি, এই গরমে প্রচণ্ড গরম, কিন্তু আমি খুব 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 খারাপ আছি সত্যি করে। আর কারা কারা কেমন আছো অবশ্যই কমেন্টে জানিও। তো চলো আজকে আমি কী কী করি না করি সবটাই তোমার সাথে শেয়ার করবো। ঘরেই থাকি, কোথাও যাই না যেহেতু, আর কি করবো ঘরে থেকে। গরমের মধ্যে কোথাও বেরোতেও ইচ্ছা করছে না, কারণ প্রচণ্ড গরম পড়ছে। তো চলো ভিডিওটা স্কিপ করো না, ফুল ভিডিও দেখতে থাকো। তো ওদিকে দেখতে পাচ্ছি বসে বসে জামা কাপড়গুলো যেহেতু শুকিয়ে গেছিলো তুলে রেখেছিলাম, তো সেইগুলোই ভাঁজ করে নিচ্ছি। আর বসে বসে এগুলোই ভাঁজ করে নিচ্ছি, কারণ জামা কাপড়গুলো শুকিয়ে গেছে, এই ফেলে রাখলে বেকার ফেলে রাখা হয়ে যাবে। ওই জন্য সময় যখন আছে তা আগেই জামা কাপড়গুলো গুছিয়ে নিচ্ছি, আর সব গুছিয়ে রেখেও দিচ্ছি। যে দেখতেই পাচ্ছ এগুলো হচ্ছে কালকে রাতের বেলা ধুয়ে মেলেছিলাম, তো সকালবেলা উঠে দেখি সব শুকিয়ে গেছে। আমি আগের দিন রাতেই ধুয়ে মেলেছিলাম, তো সকালবেলা উঠে দেখি সব শুকিয়ে গেছে, এর জন্য তুলে নিলাম। তুলে দেন ভালো করে গুছিয়ে রেখে দিলাম। তারপরও বেলা হয়ে গেছিলো, আমি তাড়াতাড়ি করে গুছিয়ে চলে এসেছি রান্নাঘরে এসে এই যে বসিয়ে দিচ্ছি রান্না। দেখতেই পাচ্ছ রান্না বসিয়ে দিচ্ছে, কারণ বেলা হয়ে গেছে, বেশি বেলা করা যাবে না, ওই 11:30টার মতো বাজে প্রায় তখন। আমি দেখতে পাচ্ছ রান্না বসাচ্ছি। তো তোমরা গরমে কেমন কাটাচ্ছ না কাটাচ্ছ অবশ্যই আমাকে কমেন্টে জানিও যে তোমরা কেমন কাটাচ্ছ গরমে। আমি তো খুব 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 খারাপ কাটাচ্ছি, দেখতেই পাচ্ছ আমাকে দেখে যে প্রচণ্ড কষ্ট হচ্ছে গরমে। আর এদিকে বসিয়েছিলাম হচ্ছে একটা চচ্চড়ি করছিলাম, কুমড়ো বেগুন আলু দিয়ে একটা চচ্চড়ির মতো করছিলাম। যেহেতু কুমড়োটা ছিল, আর কুমড়োটা না খুব মিষ্টি ছিল, আর যেহেতু কুমড়োটা পুরো লাল, আর লাল কুমড়ো হচ্ছে খুব মিষ্টি হয়, এই জন্য কুমড়ো দুটো চচ্চড়ি করছিলাম। আর এদিকে বসেছিলাম ভাত, আর এদিকে দেখছো ছোটো ছোটো বেগুন ছিল, বেগুনগুলো আমি বেগুনই করবো বলে এগুলো কেটে ধুয়ে একটু রোদে দিয়েছিলাম, এটা শুকিয়ে যায়, জলটা যেন না থাকে, এই জন্য ভালো করে ধুয়ে একটু মানে ব্যালকনির ওখানটা দিয়েছিলাম যে যাতে ভালো করে শুকিয়ে যায়। দেন শুকানো হয়ে যাওয়ার পর আমি কড়াইতে দিয়ে দিচ্ছি তেল, আর এখন এই যে বেগুনিগুলো ভাজবো। এই দেখতে পাচ্ছ ছোটো ছোটো বেগুনি। আমার একটু বেগুনি খেতে খুব ভালো লাগে, বিশেষ করে ভাত ভাত আর যদি ডাল হয় তার সাথে যদি বেগুনি হয় আমার দারুণ লাগে খেতে। কার কার ভালো লাগে অবশ্যই কমেন্টে জানিও বেগুনি। তারপরেও বেগুনটা ভেজে মানে বেগুনিটা করে আর চচ্চড়িটা করে বসিয়ে দিয়েছিলাম। এই যে আলুটা ভাজছিলাম চিকেনের, আর এই চিকেন লেগ পিসটা দেখাচ্ছে, এটা হচ্ছে আমার ফেভারিট। আমি লেগ পিসটাই খাই, লেগ পিস খাই, আর কিচ্ছু খাই না আমি চিকেনে, আমি চিকেন লেগ পিস ছাড়া খাবোই না। দেন আমার রান্নাবান্না সব কিছু কমপ্লিট হয়ে গেল। কমপ্লিট হয়ে যাওয়ার পর কিন্তু দেখতেই পাচ্ছ আমি সব কিছু মেজে মুজে নিচ্ছি, মানে সব কিছু গুছিয়ে নিচ্ছি। তখন প্রায় 2টো বাজে, সব কিছু কমপ্লিট হয়ে গেছে, আর আমি সব কিছু ধুয়ে ধায়ে গুছিয়ে নিচ্ছি। আর চিকেন রান্নাটা তো তোমাদেরকে আর দেখাইনি, কারণ মানে তাড়াহুড়ো করে রান্না করছিলাম, তার জন্য দেখানো হয়নি চিকেন রান্নাটা। তো সব কিছু করে আমি তাড়াতাড়ি করে এখন গুছিয়ে টুছিয়ে নিচ্ছি, রান্নাঘরটা পরিষ্কার করব, দেন আমি চান করব, তারপর দেবো পুজো। আর আজকে সকালেও কিছু খাইনি, খিদেও পেয়ে গেছিলো আমার। এই দেখতে পাচ্ছি রান্নাঘর পুরো একদম গুছিয়ে টুছিয়ে রেখে দিয়েছে, বাসনগুলো ধুয়ে একদম রেখে দিয়েছে, সব কিছু গোছানো কমপ্লিট। আর এদিকে দেখতে পাচ্ছ জলটা পুরো বরফ হয়ে গেছে, এটা গলবে বলে যে দিয়েছি। গরমে দেখতেই পাচ্ছ অনেক প্রচণ্ড ঘেমে গেছে গরমে। আর সব কাজ কমপ্লিট, ঘরে সব কাজ কমপ্লিট, রান্নাবান্না কমপ্লিট। বেশি কিছু রান্না করিনি আজকে, যেহেতু গরমের মধ্যে কী রান্নাও বা করবো। চিকেন করেছি, আর হচ্ছে একটু বেগুনি করেছি, আর কুমড়ো আলুতে একটা চচ্চড়ির মতো করেছি।
আর বেশি কিছু করিনি। বেশি কিছু করিনি মানে অনেক কিছুই করে ফেলেছি গরমে। আর দেখতে পাচ্ছ মাথা ব্যথা দেখে মনে হচ্ছে না চান করে এসেছি, কিন্তু না, চান করিনি। এটা ঘেমে গেছি, প্রচণ্ড পরিমাণে গরম, প্রচণ্ড গরম। দেন কাজ বাজ কমপ্লিট, এখন যাবো চান করতে। তো চলো চান টান করে এসে তোমার সাথে দেখা হচ্ছে। তো আজকে দিনটা আমি কী করে কাটা না কাটা সবটা তোমার সাথে শেয়ার। দেন আমি চান করে চলে এসেছি, দেখতে পাচ্ছ। চান করে একদম মাথাটা আঁচড়ে নিয়েছি, আঁচড়ে একদম গুছিয়ে একদম চলে এসেছি তোমাদের সামনে। এখন খাবো, খাবারটা এখন বেড়ে নেবো। তো চলো আগে খাবারটা বেড়ে নিই, তারপর তোমার সাথে দেখা হচ্ছে। আর এই যে দেখতে পাচ্ছ খাবার কিন্তু বেড়ে ওকে দিয়ে দিয়েছি। মাই হাজব্যান্ড, তোমার জন্য এত কিছু রান্না করেছি আমি। বেগুনি কুমড়ো দিয়ে আলু দিয়ে বেগুন দিয়ে এটা চচ্চড়ির মতন, আর চিকেন। আর কি করেছো? এত কিছু করার পর আর কিছু লাগে? ভালো বানিয়েছো।